আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা এখন অনেক সময় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন যে আসলে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে কারা। তো এই বিষয়টা নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন তো তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব এবং কি আরেকটি প্রশ্ন করেন অনেকেই যে যেহেতু এখন ভিসা দিতেছে তো আজকে কিন্তু অনেকেরই ভিসা হইতেছে, গতকালও কিন্তু অনেকেরই ভিসা হয়েছে। তো এত মানুষ ভিসা পাইতেছে, আপনি কেন পাইতেছেন না? যারা স্ক্যান পাসপোর্ট জমাইছে তো তারা কেন ভিসা পাইতেছেন না? আপনি আবারও যারা রিটার্ন পাসপোর্ট জমাইছে আপনি কেন ভিসা পাইতেছেন না? তো আবার রিটার্ন পাসপোর্টে ভিসা পাইতেছে কিন্তু আপনি কেন পাইতেছেন না? তো এই বিষয়টাও নিয়েও ক্লিয়ার করব। তো আপনাদেরকে প্রথম প্রশ্ন যেটা হলো যে স্ক্যান পাসপোর্ট জমা দেওয়া কিন্তু আপনি এখনও ভিসা পাইতেছেন না, শুনতেছেন মানুষ পাইতেছে, দেখতেছেন অন্য মানুষ পাইতেছে। তো আপনাকে একটা কথা বলে রাখি, দেখেন এখানে যে ইতালি থেকে যে 145 নম্বর আইনটা জারি হলো যে স্পট হলো ইউনোকো ইমিগ্রেশন যেটা, তো এই সংস্থার মাধ্যমে দ্বিতীয়বার যাচাই করে বহুতবার বলা হয়েছে। তবে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করছেন যে এখন যারা ভিসাগুলো পাইতেছে তারা কিন্তু এই রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট তারাই ভিসা পাইতেছে। তবে মূল বিষয় হলে যে আপনি স্ক্যান পাসপোর্ট জমাইছেন এটা আপনি জানেন, কিন্তু আপনি যেই শহর থেকে নলস্তাটা পেয়েছেন ওই শহরে কি এখনও কি কেউ ভিসা পাইছে বা রিজেক্ট হয়েছে এটা আগে ক্লিয়ার করে আপনি জানবেন। যে আপনি ধরেন রিমিনি শহর থেকে আপনি নলস্তা পাইছেন, তো রিমিনি শহর থেকে নলস্তা পাওয়ার পর আপনি বিএফএস গ্লোবালে আপনার হয়তো স্ক্যান পাসপোর্ট জমাইছিলেন বা আপনার মেন পাসপোর্ট অনেক আগে যারা 2023 সালে জমাইছেন। তো এখন আপনি রিমিনি শহরে কেউ যদি ভিসা পায় বা রিজেক্ট হয় তাহলে মনে করবেন যে এটা কাজটা প্রক্রিয়াধীন বা চলমান, যেহেতু তারা শহর ভিত্তিকেই দিতেছে। দেখেন তারা কিন্তু কোনো জায়গায় ক্লিয়ার করে বলে নাই যে শহর ভিত্তিক ভিসাটা দিতেছে, তবে তারা যেভাবে ভিসাগুলো দিতেছে এটা দেখা যেতে সম্পূর্ণ শহর ভিত্তিক। এই যে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, সিয়ানে, ভ্যানিস, তো কিছু কিছু শহর থেকে সেই প্রথম থেকে এ পর্যন্ত কিন্তু ভিসা দিয়ে যাইতেছে, আর কিছু কিছু শহর থেকে ভিসাই দিতেছে না। তো তারা যদি ক্লিয়ার করে নোটিশ আকারে যদি নাও লেখে তারপর তাদের কার্যকলাপ বা তাদের যে কার্যক্রম এতে বোঝা যায় যে শহরভিত্তিকই। তো আপনি কাতানজারো থেকে হয়তো নলস্তা পাইছেন, কাতানজারোতে হয়তো এখন পর্যন্ত কোনো রিজেক্টও দেখতেছেন না এবং কি যে ভিসা পাইছে এমনও একজনও দেখতেছেন না। তো আপনি এখনও আশা করতে পারেন, কিন্তু আপনার ওইটাই অপেক্ষা করতে হইব। অনেকে আবার বলতে পারেন যে আপনারা যেহেতু বলতেছেন যে রাগুসা, সিসিলিয়া, সিএনএ এই শহর থেকে যেহেতু ভিসা পাইতেছে তো আপনারও এই শহরে জমা দেওয়া, কিন্তু আপনি এখনও পাইতেছেন না। দেখেন এই শহর থেকে ভিসা দিতেছে, তবে তারা কিন্তু সিরিয়ালভাবে দিতেছে না, কেউ আগে জমা দিয়ে পরে পাইতেছে, কেউ পরে জমা দিয়ে আগে পাইতেছে, এরকমই সিরিয়াল কোনো রকম মেনটেন করতেছে না। তবে আপনি যে এই শহর থেকে কাজ করতেছে একদিন আগে পরে আপনি অবশ্যই ভিসা পাবেন, এবং কি যেই শহর থেকে এখনও কাজ করে নাই। তো আপনাদের মূল বিষয় হইলে কি যে দেখেন গতকালে কিন্তু একজন 2022 সালের কোঠারও ভিসা হয়েছে, সেই 2022 সালের কোঠা আর এখন চলে 2025 সাল। তো বোঝেন যে কি পরিমাণ অপেক্ষা করতে হয়েছে, তো কি পরিমাণ ধৈর্য থাকলে একটা মানুষ এ পর্যন্ত আইসাও অপেক্ষা করার পরও সে ভিসাটা পাইছে। তো এরকম আপনাদেরও বলবো যারা বিভিন্ন শহর থেকে এখনও কোনো আপডেট পাইতেছেন না, দেখেন আপনি হতাশ হবেন না, কারণ আপনার শহর থেকে এখনও কাজই শুরু করে নাই। যদি কাজ শুরু করে হয় ভিসা বা রিজেক্ট একটা না একটা সমাধান পাইবেন বা আপনি একটা নিউজ পাইবেন। যখন আপনি দেখবেন যে 5 জন পাইতেছে এই কাতানজারো বা আপনি এই যে সালের্নো শহর থেকে 2 জন 3 জন পাইতেছে, অবশ্যই আপনিও কিন্তু পাবেন একদিন আগে পরে। আরেকটি বিষয় হলো যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে অ্যাপয়েন্টমেন্টের আসলে কারা পাইতেছে, তো আজকে কি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কি তারা জমা দিয়েছে নাকি? তো আপনাদেরকে এই বিষয়টা অনেক আগে আমি ক্লিয়ার করেছি। তবে আপনাদেরকে একটা বিষয় বলি, দেখেন বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছিল, তো বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের একটা কল রেকর্ডও ছিল, পূর্বের ভিডিওগুলো দেখেন ওইখানে একটা কল রেকর্ড আছে, বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। তো ওইখানে কিন্তু ব্যাপারটা বলা হয়েছে যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অনেক দিন যাবত বসে আছেন তো তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে, যেটা অনেক আগেই নোটিশটা দিয়েছিল যে 22 অক্টোবরের আগে যাদের নলস্তা 2024 সালের 22 অক্টোবরের আগে যাদের নলস্তা
তারা ওই আগের মতোই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো এখনও অপেক্ষা করতে হইব। তো যখন যাচাই বাছাই কমপ্লিট হইব, যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে মেন পাসপোর্টটা আপনাকে জমা দিতে বলবে, এবং যদি যাচাই বাছাই করে দেখে যে কোনো সমস্যা, তখন আপনার মেলের মাধ্যমে জানাই দিবে যে আপনার নুলস্তা ফেক বা কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে ওই মেলের মাধ্যমে জানাই দিবে, এইটা বলেছে। তবে এখানে আরেকটি বিষয় যে 22শে অক্টোবরের পরে যেই নুলস্তাগুলো তাদের উদ্দেশ্যে বলছিল যে 22শে অক্টোবর 2024 সালে 22শে অক্টোবর পরের নুলস্তা যাদের, তাদের হলো কি যে 2025 সালের ওই ফর্ম পূরণের মাধ্যমে দ্রুত আপনারা যদি ডকুমেন্ট ঠিক থাকে তারা একটা ক্লিয়ার দিয়ে দিবে যে আপনার ডকুমেন্ট ঠিক আছে, তখনই আপনাকে একটা পেমেন্ট অপশন দিবে। পেমেন্ট অপশন দিলে তখন কিন্তু আপনাকে জমা দেওয়ার একটা ডেট দিয়ে দিবে। তো এটা হলো 2025 সালের নিয়মে। তো 22শে অক্টোবর পরে যাদের নুলস্তা ইস্যু করা হয়েছে। এখন আরেকটা বিষয় যেটা হলো যে 22শে অক্টোবরের আগে যেটা, ওটা তো তাদের অপেক্ষা করতে হইব। তো তাদের জন্য একটা সুখবর যেটা হলো যে আমরা বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। তো এই ব্যাপারে তারা কিন্তু স্পষ্টভাবে কল রেকর্ডও আছে, প্রমাণস্বরূপ কল রেকর্ডও আছে যে এটাকে রিইস্যু, যে আপনার নুলস্তাটা 22শে অক্টোবরের আগে ইস্যু করার নুলস্তাটা এখন নতুন করে আবার ইস্যু করবেন। আপনার নাম, আপনার নুলস্তার নাম্বার, মালিকের নাম সব কিছু ঠিক থাকবে, জাস্ট ডেটটা পরিবর্তন হলেই আপনি ওই যে 22শে অক্টোবরের পরের আওতায় চলে আসবেন। মানে আপনার এখন যদি ইস্যু করেন তাহলে 2025 সালের সালটা এসে পড়বে, তো 2024 সাল থেকে 25 সালে এসে পড়বে। তো এইটাই আপনার নতুন করে ইস্যু করলে ওই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন ওইটার জন্য অপেক্ষা করতে হবে না। দেখেন আবারও বলতেছি, যারা 22শে অক্টোবরের আগে যারা, তারা রিইস্যু করে, এটা কিন্তু বিগত ভিডিওগুলোতে বলছি। তো আপনারা এখন ওই অপেক্ষা করে বসে আছেন। আর আপনারা অনেক আছেন যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে করার পর আপনারা মেল পাইছিলেন যে অ্যাপয়েন্টমেন্টের জমা দেওয়ার ডেট পাইছিলেন, কিন্তু ওইটা ক্যান্সেল করেছে, ওইটা সাবজেক্ট বাদ, ক্যান্সেল যেটা হয়ে গেছে গা ওইটা নিয়ে কথা বললে হইব না। তবে আপনি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসলেন ওই মেলটা আবার দ্বিতীয়বার করা লাগবে না, ওই আগে একবার করছেন ওইটাই তো হইব। কিন্তু আপনার একটা সুযোগ যেটা, যে ওইভাবে আপনার অনেক সময় লাগবে, যদি আপনি পারেন আপনার মাধ্যমের সাথে কথা বলে মালিককে সুই অফিসে গিয়ে বা পেপুত্রায় গিয়ে সে যদি আপনাকে নিতে আগ্রহ পোষণ করে তাহলেই সে কিন্তু আপডেট করবে। অলরেডি অনেকে ভিসা পেয়েছে, আমাদের পরিচিতর মধ্যে অনেকে। এই প্রমাণস্বরূপ আপনি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিয়েও আপনি জানতে পারবেন, এবং কি কল রেকর্ডও আছে আমার ইউটিউব চ্যানেলে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলেও কিন্তু বিগত ভিডিওর মধ্যে কল রেকর্ডের মধ্যেও তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আপনার ইচ্ছা করলে রিইস্যুর মাধ্যমে আপনি কিন্তু জমা দিতে পারবেন। কারণ রিইস্যু করলেই আপনার নতুন একটা ডেট আসবে, 22শে অক্টোবরের পরের ডেট এসে পড়লে তখন আপনার নতুন নিয়মে যে ওই ফর্ম পূরণের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার দ্রুত, আপনার যদি ডকুমেন্টের সমস্যা থাকে তাহলেও কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছেন যে আপনার রিজেক্ট, বা আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে তখনই কিন্তু আপনাকে একটা ওই ফর্ম পূরণ করার পর আপনাকে একটা পেমেন্ট অপশন দিবে, পেমেন্ট করবেন, আপনাকে ডেট দিবে, আপনি জমা দিয়ে ভিসা পেয়ে যাবেন। অলরেডি অনেকে কিন্তু পেয়ে গেছে গা। তো এইটা আপনারা বারবার প্রত্যেকটা দিনই কমেন্ট করেন। তো এই বিষয়টা আমি লক্ষ্য করছি, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি মাঝে মাঝে দেখি, অনেকের রিপ্লাই দিই, আবার অনেকের আবার রিপ্লাই দিতে পারি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ দেখেন এখানে বিভিন্ন রকম আপডেটের সংগ্রহ, তারপর আবারও আপনাদের জন্য ভিডিও বানানো, এটা অনেক সময়ের ব্যাপার। তারপরও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তবে আপনাদের এই যে বিশেষ যে রিপ্লাইটা, এটা আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যেটা হলো যে আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্টের কথাটাই বললেন। তো আপনারা যতটুকু পারেন রিইস্যু করে যদি আপনারা জমা দিতে পারেন আপনারা কিন্তু ভিসা পাবেন। অলরেডি অনেকে কিন্তু ভিসা পেয়েছে রিইস্যুর মাধ্যমে। এটা ডেটটা খালি চেঞ্জ হইবে, সকল ডকুমেন্ট কিন্তু আগের মতোই থাকবে। এটা অনেক আগেই আপনাদেরকে বলা হয়েছে, তারপরও এখনও অনেকে প্রশ্ন করেন, কারণ কি ভিডিও তো অনেক সময় মনোযোগ দিয়ে দেখেন না, একসময় এক কথা বলি তারপর আবার ওই কথাটাই আপনার কমেন্টে করেন, কিন্তু ভিডিওতে মূলত এটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আপনারা অনেক দিন অপেক্ষা করছেন, 2023 সালে জমা দিয়ে এখনও অপেক্ষা আছেন রিটার্ন পাসপোর্ট এনে, আবারও 2024 সালে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে অনেকে বসে আছেন। তো আপনারা অনেকের কাছ থেকে বিভিন্ন লোনের উপরে টাকা পয়সা আইনা তো আপনাদের মাধ্যমকে দিয়েছেন, তো অনেক দিন হয়ে গেল গা। এখন আপনারা কি দেখে টাকাগুলো রাখবেন? তো টাকাটা এখনও যে সে রাখবে এটা তো আপনাকে একটা উত্তর দেখাইবে, বা আপনার যে একটা যে ভিসা হইবে এটারও তো একটা কিছু একটা দেখাইবে। এখন আপনাদের অনেক আগে সেই 2023 সাল থেকে এখন অবধি আপনাদেরকে বলতেছিলাম যে স্টেপ মাইসিটা একটু দেখেন, সেও আপনি ওইটা বুঝবেন না, আপনাকে বলবে যে সুইতে গেছি, মালিক ঠিক রাখছি, সব কিছু করে ফেলাইছে, কিন্তু আপনার ভিসা পাইতেছেন না। তো এইটার জন্য আপনাকে বলবো যে আপনি তাকে বলবেন
যে স্টেপ মাইসিতে আছে নাকি, এটা আপনাদেরকে বিগত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আপনার নামটা থাকবে এবং কি শহরের নামটা থাকবে এবং ওখানে নিচে লেখা থাকবে যে স্টেপ মাইসি, মানে এখনও মালিক অ্যাক্টিভ। আর স্টেপ মাইসি থাকলে আপনি 100% ভিসা পাবেন, মালিক অ্যাক্টিভ থাকলে 100% ভিসা পাবেন। এটা আপনার 1 বছর হোক, 2 বছর হোক বা 3 বছর হোক। দেখেন অলরেডি 2022 সালের কোঠা সেই ভাই কিন্তু এই যে আপনার গতকাল ভিসা পাইলো। তো আপনিও কিন্তু ডকুমেন্ট ঠিক থাকলে 100% ভিসা পাবেন। এই জন্যই বলবো যে স্টেপ মাইসি এটার বিকল্প নাই। বারবার বলি যে স্টেপ মাইসি আপনি দেখেন, কারণ সে আপনাকে ধানাই পানাই করে বিভিন্ন রকম কথা বলবে যে এটা করছি ওইটা করছি। তো মূল জিনিসটা যে অ্যাক্টিভ যদি সব কিছুই করে থাকে তাহলে স্টেপ মাইসিতে থাকবে। আপনার ডকুমেন্ট যদি সব কিছু তারা রেডি রাখে বা রানিং রাখে তাহলে কিন্তু স্টেপ মাইসি এটা 100% শিওর আপনি দেখতে পারবেন। যদি রেবোকাতো দেখে তাহলে অলরেডি তো আপনার রেবোকাতো মালিক প্রত্যাহার করে ফেলাইছে, আপনি কখনোই ভিসা হবে না। তো এই জন্য বলবো যে স্টেপ মাইসির বিকল্প নাই। বারবার বলতেছি আপনারা প্রত্যেকে স্টেপ মাইসি দেখেন। এখন কথা হলো কি যে স্টেপ মাইসি দেখার পর আপনি তাকে কি চাপ দিবেন? অবশ্যই না। আপনি দেখবেন কি যে আপনি যে শহর থেকে নলস্তাটা পেয়েছেন ওই শহরের নলস্তা কেউ কি ভিসা পেয়েছে নাকি বা রিজেক্ট হয়েছে নাকি, যখন ওই শহরে কাজটা চালু হইব তখনই আপনি হয়তো একটা আপডেট পেয়ে যাবেন। তবে আপনার ওই মালিক অ্যাক্টিভ থাকতে হইব, আর মালিক অ্যাক্টিভ থাকলে কিন্তু স্টেপ মাইসিতে থাকবে। আপনি অনেক সময় ধানায় পানে ওইগুলো বুঝবেন না, জাস্ট সহজ জিনিসটা স্টেপ মাইসি। তবে এখানে একটা দুর্নীতির ব্যাপারটা আছে যে আপনার আরেকজনের যেটা অরিজিনাল নলস্তা বা মালিক ঠিক আছে সেইটার নামের জায়গায় আপনার নামটা দিয়ে দিল, আর এবং কি আপনার যে শহরটা ওইটা দিয়ে দিল, এডিট করে বসাই দিল। এখন এইটার জন্য আপনি ডাইরেক্ট ভিডিও কল দিয়ে আপনি দেখবেন যে মালিকের স্পিড আইডি দিয়ে ঢুকবে, তারপর আপনার প্রোটোকল নাম্বার দিয়ে জাস্ট চেক দিবে যে স্টেপ মাইসিতে আছে, বাস এইটা ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখবেন। আর যদি ওইরকম বিশ্বস্ত লোক হয় ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে দেখাইলো। এখন এটা আপনার উপরে ডিপেন্ড করে। তবে যদি সত্যি মানে একবার জেনুইন যদি স্টেপ মাইসি থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন আশা করি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 25 জন হিসাবে ঠিক আছে আজকে সিলেট বিএফএস থেকে 25 জন আমার সামনে। আমি 19 নম্বর সিরিয়াল ছিলাম, ওখানে আমি বিস্তারিত পরে ছবি তুলে দিতে আসি। ভাই সবাই তো সিটি জিজ্ঞাসা করি নাই, ঠিক আছে, আমি কি স্ক্যান কপি পাইছি সবাই। আর 2 জন ছিল 2023-এর, ঠিক আছে, 2023-এর ছিল 2 জন, আর প্রায় 20 জনের মতন ছিলাম স্ক্যান কপি। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 19 জুন 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 30টি, প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল 17টি, মোট ভিসার সংখ্যা ছিল 44টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা 13টি, এগ্রিকালচার ভিসা 23টি, স্পন্সর ভিসা 5টি, ডোমেস্টিক ভিসা একটাও হয়নি, ট্যুরিস্ট ভিসা 1টি, বিজনেস ভিসা একটাও হয়নি, স্টুডেন্ট ভিসা 2টি। তো মোটামুটি কিন্তু গতকালের মতো আজকেও মোটামুটি অনেক বিষয় হয়েছে। তো আসলে যারা ভিসা পাইতেছে তো তাদের জন্য শুভকামনা রইল, যারা এখনো ভিসা বা রিজেক্ট একটা সমাধান পাইতেছেন না তো তাদের জন্য দোয়া রইল যাতে দ্রুত একটা সমাধান হয়ে যায়। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।